সবসময় আমার নামে কমপ্লেন, আমি নাকি ওকে কিছু দিই না, কিছু না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর গতকাল রাত্রে জানো তো বেশ ভালো বৃষ্টি হয়েছে, তবে ওই ঝমঝমে বৃষ্টিটা হয়নি, তবে বৃষ্টি হয়েছে। আর যার জন্যই বলতে পারো সকালে না যে কটা গাছ ঘরে ছিল তাদেরকে আগেই ছাদে দিয়ে দিলাম, কারণ দেখো আকাশটা এখনও কিন্তু বেশ ভালো মেঘ মেঘ রয়েছে। তবে এই দিকের আকাশটা মেঘ দিয়ে আর কি আলো দিয়ে দেখো এমন একটা সৌন্দর্য হয়ে রয়েছে যে বারবার তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর দেখো এই যে ফুলগুলোর ওপর গাছ আর কি বৃষ্টির ফোঁটাগুলো পড়ে আছে, কি দারুণ লাগছে না? দেখবে আমাদের প্রকৃতি এমনিতেই যা সুন্দর, মন খারাপ থাকুক বা মন ভালো থাকুক, প্রকৃতির সাথে যদি দুদণ্ড সময় কাটানো যায় সব কিন্তু একদম একটু বেশি ভালো হয়ে যায়। আর দেখবে যদি কখনো কোনো কারণে মন খারাপ থাকে না, ওই ছাদে গিয়ে আকাশের দিকে চেয়ে খানিকক্ষণ ভাবনা চিন্তা করলে কিন্তু সেই মন খারাপটাও দূর হয়ে যায়। তাহলে ভাবো তো, প্রকৃতি হয়তো বা কথা বলতে পারে না, ওই গাছের পাতাটুকুই নড়ে, তার সৌন্দর্যটুকুই দেয়, তাতেও কিন্তু আমাদেরকে অনেকটাই পজিটিভিটি আমাদেরকে দেয়। আর সকালবেলা করে যদি দেখবে এরকম একটু প্রকৃতির সাথে সময় কাটানো যায় না, নিজের মধ্যে যে একটা ফ্রেশনেস কাজ করবে না, তারপরে তোমার সারাটা দিন যতই কাজ থাকুক ঠান্ডা মাথায় কিন্তু সমস্তটাকেই করে ফেলা যায়। তাই ছাদ থেকে এসেই সবার আগেই করে ফেলি সেটা হচ্ছে নিজের ঘরটা ঝাঁট দেওয়া, কারণ বাসি ঘরটা যতক্ষণ না ঝাঁট না পরিষ্কার করে আমি দিতে পারছি আমার অসহ্য লাগে। কি হয় বলো তো, বাপি না ভোরবেলা প্রত্যেক দিনই 5টায় ওঠে, তো 5টার সময় উঠে বাপি না বাপির মতো করে একটুখানি ঝাঁটফাট দেয়, কিন্তু পরবর্তীকালে আমি এসে যখন আবার পরে ঝাঁট দেই তখন দেখি আবার সেই যাকে তাই ধুলো বেরোয়। আসলে ছেলেদের ঝাঁটফাট দেওয়া তো অতটা ভালো হয় না, ওই কোনো রকমের কাজ চালানো হয়, যার জন্য বাপি দিলই কি না দিলই কি আমাকে আমার কাজটা করে যেতেই হয়। তো এই যে উপরে এসে এখন একটুখানি ব্রাশটা করে নিচ্ছি, কারণ এখন নিচে যাব, গোপাল ঘুম থেকে তুলবো। ও আজকে তো বলাই হয়নি, আজকে তোমাদের সাথে যে দিনের ভিডিওটা শেয়ার করছি আজকে ছিল হচ্ছে শনিবার। তবে নর্মালি শনিবারে তোমরা দেখো কৌশিক সকালের দিকে চলে আসে, তবে আজকে আর ও সকালে আসবে না, ও আসবে হচ্ছে রাতের দিকে, কারণ ও আগামী ধরো রবিবার থাকবে, সোম থাকবে, মঙ্গল থাকবে, ওর কিছু কাজ আছে বলে। তো সেই জন্য বললো শনিবারে আর কি ও সকালের দিকে আসবে না, রাতের দিকেই আসবে। তো আমার কোনো কিছু আর কি মনটা খারাপ হয়নি, কারণ কি বলো তো আগামী 3 দিনও পরপর থাকতে পারছে। আর এই দেখো আজকে সকালবেলা গোপালকে পুজো দিয়ে সকাল থেকে না এখন আমি জল খাইনি, ওই কালকে শীতলা পুজোর মেলায় ওইখানে গেছিলাম না, তো সেখান থেকেই দেখো মায়ের ভোগ মানে একটুখানি সন্দেশ প্রসাদ নিয়ে এসেছিলাম, আর ওখানে ছিল চরণামৃত, তো সেটাই খেয়ে নিয়েছি। নিয়ে তারপরে ওই যে কিশমিশি ভেজানো জলটা খেয়ে চলে এলাম ওপরে, কারণ ওপরে আজকে একটুখানি বেশিই কাজ করতে হবে, কারণ বললাম না আগামী 3 দিন কৌশিক বাড়ি থাকবে, আর ও বাড়ি থাকলে না অনেক এক্সট্রা কাজ থাকে, তারপরে নিজেদের সাথে মানে নিজেদের মধ্যে একটু সময় কাটানোরও ব্যাপার থাকে। সারাটা সপ্তাহ তো দেখো ও এক মাথায় থাকে, আমি এক মাথায় থাকি। আর দেখবে মানে সামনাসামনি সে ও বলে না, যে কোনো কারোর সাথেই না সামনাসামনি কথা বলে একটা যতটা শান্তি, ফোনের ওপরে কিন্তু ঠিক অতটা হয় না, ঠিক শান্ত মনে একটা কোনো রকমের কথা হয়, কিন্তু সামনাসামনি বসে কথা বলে দেখবে মনের ভাবটা যেন আরও বেশি ভালো করে প্রকাশ করা যায়। তো বলতে পারো ও যখন বাড়ি আসে না তখন নিজেদের জন্য একটুখানি হলেও কিন্তু এইভাবে সময় বার করে নিতে হয়। আর এই জন্যেই আমি ঠিক করেছি জানো তো, কৌশিক যখন বাড়ি থাকবে সপ্তাহে একটা দিন অন্ততপক্ষে আমি ভিডিওর থেকে ছুটি নেব, কারণ ওই যে নিজেদের জন্য সময় কাটাতে গেলে তো আর ভিডিও চক করে পড়লে হবে না। দেখো কাজ তো কাজের মতো থাকবে, কিন্তু যে সময়গুলো চলে যায় সেই সময়গুলোকে তো কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না। তাই ঠিক করেছি যে ও যখন বাড়ি আসবে ওর অফিসের কোনো কাজকর্ম বাড়িতে সেরকম মানে সেই টাইমটা করবে না, আমিও আমার নিজের এই ভিডিও থেকে একটু ছুটি নেব, দিয়ে নিজেদের জন্য একটুখানি সময় বার করব, কারণ ওই যে বললাম না সময়টা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না। তো এদিকে কি করছি বলো তো, আমার ঘরের না এই যে গাছগুলো ছিল না, এদের দেখছি না সব গোড়াগুলো না কেমন যেন পচা পচা মতো হয়ে যাচ্ছিল। তারপরে খেয়াল করলাম আর মাকেও জিজ্ঞেস করলাম, মা বললো পাথরগুলো সরিয়ে দে। এই পাথর দেওয়াতে কি হয় বলো তো, গাছটা হয়তো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এই পাথরটা দেওয়ার ফলে না গাছের গোড়ায় হাওয়া পৌঁছাতে পারে না, যার জন্য না গাছের গোড়া কিন্তু পচে যায়। তো এটা আমি না রিসেন্টলি নোটিস করলাম। এখন দেখো যে কটা পাথর কেনা হয়ে গেছে ফেলে তো আর দিতে পারবো না, তাই গাছের গোড়ায় না দিয়ে আর কি টবে গোল করে চারধার দিয়ে দিয়ে দিলাম। তো তারপরে এখন এই যে ড্রেসিং টেবিলটা 3-4 দিন ধরে ভাবছি এইখানটা ঠিক করব, দেখতেই তো পাচ্ছ কি অবস্থা দেখো, মানে ভেতরে কোনো যদি একটা জিনিস পড়ে যায় না খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে, এতটাই এখানে অবস্থা খারাপ হয়ে রয়েছে। তো সেইখানটা এখন গোছাচ্ছি। তো দেখো আমার হাতে এখন যেটা দেখলে সেটা হচ্ছে রিনের একটা প্রাইমার, এখানে আছে ফিট শাইনের একটা লুজ পাউডার, আর কি একজন দিদিভাই বলেছিলাম আমি কী কী মেকআপ প্রোডাক্ট ইউজ করি সেগুলো শেয়ার করতে, তবে সবটা আর আজকের ভিডিওতে করছি না। তো তোমার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে বলো, আমি ক্লোজ থেকে তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দেবো।
আর আমি কি বলতো কোনো রকমভাবে যে আমি না এই ব্র্যান্ডটা ভালো বলে সমস্ত কিছু এই ব্র্যান্ডেরই নিতে হবে সেটা না, আমি কিন্তু ভ্যারাইটিস ব্র্যান্ড ইউজ করি, এটা তোমাকে প্রথমেই বলে দিচ্ছি। এখানে মেবলিন থেকে শুরু করে ল্যাকমি, তারপরে গুড ভাইবস, সমস্ত কিছুই টুকটাক তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে আমার সমস্ত জিনিসপত্র একদম ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর দেখো অক্সিডাইজের যে ইয়াররিংসগুলো ছিল না, সেগুলো প্রত্যেকটা একটা আলাদা আলাদা করে না প্যাকেটের মধ্যে রেখেছি। এতে কী হয় বলো তো, যখন যেটা পরবো না তখন সেটাকে সুন্দরভাবে পাওয়াও যায়, প্লাস একটা ইয়াররিংসের সাথে না অন্য ইয়াররিংস ঘষা লেগে না ওই স্টোন খুলে যাওয়া কিংবা ধরো ঘষা লেগে রং চং উঠে যাওয়া এই ভয়গুলো কিন্তু একদমই থাকে না। তো ওপরের ড্রয়ারটা তো গুছিয়ে নিয়েছি, এদিকে নিচের ড্রয়ারটা, তার নিচের ড্রয়ারটা একদম গোছানোই আছে, এগুলোকে আর কিছু করতে লাগলো না। কিন্তু ওপরের ড্রয়ারটা না কদিন এদিক ওদিক খুব যাওয়া হচ্ছিলো, তো যার জন্য একটুখানি বলতে পারো আগোছালো হয়ে গেছিলো, তো সেটাকেই পরিষ্কার করে নিলাম। তো আমার আলাদা করে কিন্তু ড্রেসিং টেবিল বলতে কোনো ড্রেসিং টেবিল নেই, ওই যে সামনে দেখো ওয়ার্ড্রপের সামনে আয়নাটা, তো ওইটাই হচ্ছে আমার ড্রেসিং টেবিল কাম আলমারি কাম বলতে পারো সব কিছু। তো ওইখানে বলতে পারো ওই তিনখানা যে ড্রয়ার দেখো সেখানেই আমার মোটামুটি এইসব জিনিসপত্রগুলো থাকে। আর আশপাশ তো তোমরা অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি, চারিদিকে জামা কাপড়, শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় এইসব দিয়েই ভর্তি করা থাকে। তো এখন এখানে ওয়ার্ড্রপটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ দুদিন হলো মানে লাস্ট করেছিলাম বুধবারে, বৃহস্পতি করা হয়নি, শুক্রবারেও করা হয়নি। তো আজকে শনিবার, আজকে তো ভালো করে করতেই হবে, কারণ তোমাদের সাথে তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম কীরকম কালি উঠছিল, তো তার ছিটেফোঁটা তো অবশ্যই ঘরের মধ্যে ঢুকবে। তো এদিকে এখন সমস্ত ফার্নিচারগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর চলো ক্লিনিংগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রেখা মুখার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ দিদিভাই। আর ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই লিখেছে মাইগ্রেনের ব্যথা ছিল গো, তবে এখন ভালো আছি সুস্মিতা, তোমার ব্লগে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে কোকিল বাবাজি কুকু শোনা যায়নি। হ্যাঁ গো, কদিন ধরে না কি হচ্ছে বলো তো, ওই যদি কখনো আর কি 1টা-1:30টার সময় ভয়েস দিই না, তখনই বেলগাছে একমাত্র কোকিলটা ডাকে, মানে অন্য সময় ডাকে কিন্তু তখন আমার ভয়েস দেওয়াটা হয়ে ওঠে না। তবে এই কদিন ধরে না একটু আগে আগে করারই চেষ্টা করছি, তো সেই জন্যই বলতে পারো কোকিলের ডাকটা না তোমরা শুনতে পাচ্ছ না। আমিও শোনানোর চেষ্টা করছি, কিন্তু ওনা সবসময় ডাকছে না। আর এদিকে দেখো এই যে মাছের অ্যাকোরিয়ামের যে টেবিলটা ছিল না, এখন এটাকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই ঝিনুকগুলো ছিল এত আগোছালো হয়ে গেছিলো না, দেখতে বড্ড বাজে লাগছিলো, তো সেগুলোকেই একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। আর অ্যাকোরিয়ামে মাছ এখন নেই, তবে একটুখানি না ঠান্ডা ঠান্ডা পড়ুক তারপরেই মাছ আনবো ভাবছি, কিন্তু কি মাছ আনবো জানো তো সেটাই বুঝতে পারছি না। গোল্ডফিশ তো এইটুকু জারের মধ্যে ধরছে না, প্লাস যে ছোটো ছোটো রঙিন মাছগুলো দেখছিল না, ওগুলো 20 দিন 22 দিন, তার বেশি তো আমি রাখতেই পারছি না। তো সেই জন্য না এখন বুঝতে পারছি না কোন মাছ এনে রাখবো। আর শুধু শুধু এনে একটা প্রাণকে তো নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ জানি এখন একটা মাছ 2 বছর 3 বছর বাঁচবে না, কিন্তু তবুও যদি মাসখানেক বাঁচে তাও একটা ভালো লাগা কাজ করে। তো কি মাছ অ্যাকোরিয়ামে রাখা যায় তোমরা একটু সাজেস্ট করো তো। তো এইদিকে দেখো আমি তো ক্লিনিং করছিলাম, তার মাঝখানে হঠাৎ খেয়াল হলো যে ছাদে আর কটা গাছ যেগুলো ঘরে আছে তাদেরকে দিয়ে আসি। তো গাছগুলো ওখানে দিয়ে দিলাম। দেখো আকাশটা কিন্তু ভালো বেশ মেঘ করে করে এসছে, আর ছাদও আজকে প্রায় ভেজাই রয়েছে, কারণ সবসময় টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়ে যাচ্ছে। তবে জানো তো আমাদের এখানে আর ঝমঝমিয়ে বৃষ্টিটা হলো না, সারাদিনই ঝিরঝির করে পড়ে যাচ্ছে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল তৃষা বিশ্বাস, তো ও আমার একটা ভুল ধরিয়ে দিয়েছিল। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই ওর নামটা তৃষ্ণা বলেছি, তো ভুল ধরিয়ে দিয়েছে যে ওর নাম তৃষ্ণা নয়, ওর নাম তৃষা। থ্যাংক ইউ গো ধরিয়ে দেওয়ার জন্য। কি বলো তো আমি যে কী করে এতটা বড় ভুল করলাম আমিও বুঝতে পারছি না, যে মানে স্পেলিংটাও এতটাই মিস্টেকভাবে পড়েছি। তো লিখেছে যে অপেক্ষা করছিলাম দিভাই কখন তোমার ভিডিও আসবে। আমার ভিডিও প্রত্যেকদিন তুমি 3:30-র পর থেকে চেক করবে, চলে আসবে। তো এই সমস্ত কাজ শেষ হলো, ঘরের বাজে হচ্ছে 9:25। তো এখন হট করে আমার আর মার একটা প্ল্যান হয়ে গেল, সেটা হচ্ছে কালকে যেখানটা দেখলে না শীতলা পুজোর ওখানে গিয়েছিলাম, তো সেইখানে তো আজকে পূজা আর কি, আজকে অষ্টমী, তো সেইখানে আজকে না ভোগ দেবে। তো মাকে তাই বললেন যে মা তাহলে 2:30-3টের সময় একবার যাবা, যদি একটু ঠাকুরের প্রসাদ পাওয়া যায়, কারণ আজকে তো আমি আর মা উপোস করে আছি, সারাদিন ধরো লুচি ফুচি খেতে হবে, তো যদি তার মধ্যে একটুখানি মায়ের প্রসাদ পাওয়া যায় তাহলে মন্দ হবে না। তো সেই জন্য দেখি যাবো, আপাতত জাস্ট প্ল্যানটা ঠিক হলো, এখনও কতটা কি এক্সিকিউট হবে জানি না, তবে দেখি ভগবান কি চায়। মানে মাঝে মধ্যে না এইসব দোনামোনার মধ্যে না সব কিছু জানো তো ভগবানের উপর ছেড়ে দিচ্ছি, ঠাকুর যদি চায় আমাকে সেই দিকেই যেতে হবে। মানে ঠাকুর যদি বলে আমার কাছে আয় তাহলে ঠিক আমি চলে যাবো, আর যদি বলে না তুই আমার কাছে আসবি না, আমি 1000 চেষ্টা করেও সেখানে যেতে পারবো না। ঠিক যেমনটা হয়েছিল মহাকুম্ভের সময়, মা বাবা বোন চিরদীপ সবাই গেল, কিন্তু আমার আর কৌশিকের ভাগ্যে টানলো না। তো আমরা বাড়ি বসে একটু কুম্ভের জল মাথায় ঠেকিয়ে নিলাম, আর কি করা যাবে।
তো এখন যাবো নিচে খাবার দাবার বানাতে হবে। দেখলে তো আমার ড্রেসিং টেবিলটার অবস্থা কি ছিল, মানে একটা কিচ্ছু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, ওটাও গোছানো হয়ে গেছে মোটামুটি। ঘর এখন একদম বলতে পারো প্রপার ক্লিন। আর আজকে তো শনিবার, কৌশিক বাড়ি আসবে। আগামী রবি, সোম, মঙ্গল 3 দিনই ও বাড়ি থাকবে। তো ওর কি কাজ আছে সেই জন্য ছুটি নিয়েছে, 3 দিনই ও বাড়ি থাকবে। তো ও বাড়ি থাকলে আমার এক্সট্রা কোনো কাজ করার সময় থাকে না, কারণ অনেক রান্নাবান্না করতে হয়। তো রান্নাঘরে বেশিরভাগ সময়টা চলে যায়। তো এই জন্য ঘরটা আজকে একদম পুরোপুরি ক্লিন করে রাখলাম। তো চলো এখন নিচে গিয়ে রান্নাবান্নাগুলো স্টার্ট করি, কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর আজকে যেহেতু শীতলা অষ্টমী, তো সেই জন্য আজকে তো আমি আর ভাত খাবো না। তো আজকে সারাদিন আমাকে লুচি পরোটা খেয়েই থাকতে হবে। তো ভেবেছি সকালের দিকে না একটুখানি লুচি আর করবো না, অতিরিক্ত তেল খাওয়া হয়ে যাবে। তো একটুখানি পরোটা করে নেব। যদিও আমার একটা পরোটা শেপও ভালো হয় না, তবুও পরোটা করে নেব। আর দুপুরেও একটা ভাবছি ওই পরোটাই খেয়ে নেবো। রাত্রে কৌশিক বাড়ি আসলে তখন লুচিটা ভাজবো। একার জন্য না ওই গুনে গেতে দেখবে লুচি করা যায় না, কিন্তু পরোটাটা তাও করে ফেলা যায়। ওই কম বেশি ছোটো বড়ো করে নেই হয়ে যায় কিন্তু। তো এইখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে ঘুগনি। তবে ঘুগনিটা আজকে সম্পূর্ণ নিরামিষ, তবে খেতে ভালো হয়েছিল। আর তোমাদের সাথে না আজকে স্পেশালভাবে একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। তোমাদেরকে এটা আমি রিকোয়েস্ট করলাম একবার এইভাবে করে দেখো, তারপর একটু প্লিজ খেয়ে বলো তো তোমাদের কেমন লাগছে। আলুর দমটা এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের। তো চলো এখন আগে পরোটাগুলো করে নিয়ে একটুখানি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ আমার বললাম না প্রচণ্ড খিদে পেয়েছে। আর দেখো প্রথম পরোটাটার শেপটা কি জঘন্য মার্কা হয়েছে, মানে আমি ওটাকে আর গোল করতেই পারলাম না। তবে পরেরগুলো আর এতটা বিশ্রী হয়নি, ওই কোনো রকমে একটু গোল গোল মতো হয়েই ছিল। আমার কি জানি পরোটা না একদম শেপে আসে না, মানে গোলও হয় না, আবার আমি ওই ত্রিকোণ পরোটাও বেলতে পারি না। ওই কোনো রকমে একটা দেখো পরেরগুলো তাও গোল গোল হয়েছিল। তো ওইখানে জানো তো আজকে আলুর দমটা একটুখানি ভালো করেই করবো, তাই ঘুগনিটা একটু হালকা পাতলার মধ্যেই রেখেছি। কারণ দুটো তরকারি যদি সেমভাবে তেল মশলা হয়ে যায় না, তখন আবার পেটটা সাথ দেবে না। তবে আজকে জানো তো এই পরোটার ঘুগনি করে না খুব কৌশিককে মিস করছিলাম, কারণ এইসব জিনিস না ও খেতে খুব ভালোবাসে। তবে আজকে ও যেহেতু এখনও বাড়ি এসে ওঠেনি, তাই আজকে আমাকে একাই খেতে হচ্ছে। এটাই হয় গো, মানে ভালো কিছু রান্না করলেই তখন মনে হয় কৌশিক বাড়ি থাকলে ওকেও একটুখানি করে দিতে পারতাম। তো এইখানে দেখো আলুর দমের জন্য প্রথমে না এখানে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। দিয়ে একটু তার মধ্যে না হিংও দিয়েছিলাম, এতে এত সুন্দর একটা ফ্লেভার আসে না। আর এখানে দেখো আদা, লঙ্কা, টমেটো আর নিয়ে নিয়েছি এই 12-15টা মতো কিশমিশ। তো সেইটাকেই ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এই আলুর দমটাতে না টমেটোটা একটু বেশি দেবে। দিয়ে এই দেখো তেলের মধ্যে যে ফোড়ন থেকে গন্ধটা ছেড়েছে তখনই মশলাটা দিয়ে দিয়েছি। তারপর ওই আর কি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম। যেহেতু টমেটো দেওয়া আছে অনেকটা, তাই চিনিটা দিলে না টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে একদম মশলাটা ভালোভাবে কষিয়ে এরকম তেল ছাড়া করে নেবে। তারপর এইখানে দেখো যে আলুগুলো দেখছো না, আলুটা হচ্ছে আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ একদম পুরোপুরি গলায়নি আবার একদম শক্তও নেই, সেরকম করে সেদ্ধ করেছি। করে দেখো দিয়ে দিয়েছি খানিকটা পটল। তবে পটলটা টোটালি অপশনাল, যেহেতু বাপি আলু খাবে না, তো বাপির জন্য একটু পটল দিয়েছিলাম। তারপর ওইভাবে ওখানে ঢাকা দিয়ে দিলাম। ওইভাবে না পুরো মিনিট 15 এখন রান্না হবে। তারপরে এটা খেতে যা দুর্দান্ত হবে না, প্লিজ প্লিজ তোমরা একবার এইভাবে করে দেখো। হ্যাঁ, যদি কেউ করে না থাকো, আমি তো নতুন নতুন অনেক কিছুই শিখি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যদি করে না থাকো একবার এইভাবে কিশমিশ দিয়ে আর হিং ফোড়ন দিয়ে করো। তো এখন আলুর দমটা অনেকটাই ঝোলঝোল লাগছে। তবে জানো তো যেই আর কি গরমটা একটু কমে ঠান্ডা হয়েছে, তখনই কিন্তু আলুর দমটা এইরকম সুন্দর একটা গ্রেভি হয়ে গেছিলো। আর এইরকম আলুর দম কিন্তু মাঝে মধ্যে বলতে পারো আমিষ আলুর দমকেও ফেল করাবে, এত সুন্দর খেতে হয়েছিল। নিজের রান্না বলে বলছি না গো, সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। আর এইখানে বাপি রেডি করেছি হচ্ছে ভাত, শাক ভাজা, উচ্ছের তরকারি, ওদিকে ডাল, দই, স্যালাড। তো এই সমস্ত কিছু দিয়ে বাপিরটা দিয়ে দিলাম। আর বাপির খাবারটা জানো তো রেডি করে ফেলতে পারলে আমি অনেকটা চিন্তামুক্ত হই। না হলে কি বলো তো, কী হয়, মানে কি আর বলবো বলো, মানে একটা কিছু মিসিং থাকলেই বাপি আবার মানে অসন্তুষ্ট হবে যে এটা কেন আজকে করিনি। তো রান্না করে আসলেই না আমার যা রান্না করছি তার মাঝখানে না বাপিরগুলোকেও আগে সেমভাবে রেডি করে দেওয়ার চেষ্টা করি, তাহলে না শান্তি করে পরের রান্নাগুলো আমি একটু করতে পারি। তো এইখানে এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই আমার রান্নাঘরটা যা ছিল, তারপরে যখন এই রান্নাঘরটা পেয়েছি না, জিনিসটা আমার বড্ড শখের করতো। এটাকে একটুও নোংরা রাখা পছন্দ করি না। আর দেখবে ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, তাহলে না দেখবে মানে মনের মধ্যেও কিরম একটা যেন অশান্তি লাগে। তবে ঘর বাড়ি যদি টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাতে নিজের ভেতরে একটা পজিটিভিটি কাজ করে। আর পরিচ্ছন্নতায় যে মা লক্ষ্মীর বসবাস, সেটা তো আমরা সবাই কম বেশি জানি। তো এইদিকে রান্নাঘরটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আমার গত ভিডিওতে দীপর্ণা একটা খুব সুন্দর কমেন্ট করেছে, আর কি খুব একটা খুশির কমেন্ট। সেটা হচ্ছে দীপর্ণার দিদি আজকে ভোরে
ভোরে মেয়ে হয়েছে আর কি, গতকাল ভোরে মেয়ে হয়েছে। তো দিদিভাই লিখেছে ওকে আশীর্বাদ করো। হ্যাঁ গো, আমার আশীর্বাদ সবসময় ওর সাথে আছে, আর এমনিতেই বাচ্চা কাচ্চা আমি ভীষণ ভালোবাসি। তো দীপন আলো লিখেছে একদিন ওকে এসে দেখে যাও দিদিভাই, তোমার ইনভাইট থাকলো। ঠিক আছে, দেখি যদি কপালে থাকে অবশ্যই যাব। তো আর কমেন্ট করেছিল পূজা নস্কর দিদিভাই, আর কমেন্ট করেছিল আসিফ ফারজানা ব্লগ, অর্পিতা বৈদ্যা। তো দিদিভাই লিখেছে যে তুমি তোমার হেয়ার অয়েল আর টনিকের একবার প্লিজ দেখিও, মানে কি ক্লোজ থেকে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আর সুরভিদি লিখেছে আমি যে ক্রিমটার কথা বলেছিলাম সেটা একবার ভালো করে সামনে থেকে দেখাতে। ঠিক আছে সুরভিদি, কথা দিলাম নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। আর কি তোমার কমেন্টটা যখন এসেছে আমার আজকের ভিডিও শ্যুট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, তো সেই জন্য আর আজকের ভিডিওতে শেয়ার করতে পারলাম না। সমস্ত কাজবাজ কমপ্লিট করেছি, আর আজকে দুপুরবেলা সত্যি আমার আর খেতে ইচ্ছা করছে না। তখন না ওই পরোটা ঘুগনি খেয়ে কেমন যেন একটা পেটটা না ফুলে ফুলে রয়েছে, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। তো এখন বাজে এই 3:20 মতো। তো মা বললো একটু আসবি বাজারে, মার কিছু টুকিটাকি কেনাকাটার আছে। আর সেই যে আগের দিন দেখালাম না ব্লাউজ পিসটা বানাতে দেবো, তো সেদিনকে গিয়ে দোকানটা খোলা পাইনি। তো দেখি যদি আজকে খোলা পাই তাহলে আজকে গিয়ে বানাতে দেবো। তো এরকম কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোই করার জন্য বেরোচ্ছি। এই যে আমি পার্স হাতে রেডি, তো চলো এখন যাওয়া যাক। তো বাড়িতে তো দেখলে আর কি কত তাড়াতাড়ি কাজ করেছি আর কি, ঘরটার মোছার পর না পুজো দেওয়া সেগুলো আর কোনোটাই ভিডিও করিনি, অনেক তাড়াতাড়ি কাজ করে এই যে চলে এসেছি হচ্ছে শীতলা মায়ের মন্দিরে। আর কি বাজারে তো বেরোচ্ছিলামই, তো ভাবলাম একবার মায়ের মন্দিরে চলেই আসি। তো এই যে মা আর আমি চলে এসেছি, ওই দেখো মা দাঁড়িয়ে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ভোগ নেওয়ার লাইনে। এত লম্বা লাইন আর এত ভিড় না, দেখো মন্দিরে কিন্তু সেরকম ভিড় নেই, বাট এই দিকটাতে দেখো এত মানুষের ভিড়। আর ওই যে ডান দিকে কোনা ঘেঁষে ওইখানটাতে দেওয়া হচ্ছিল হচ্ছে ভোগের খিচুড়ি। এত ভিড়, বহু কষ্টে জানো তো অল্প একটুখানি ভোগ পেয়েছি। তবে ঠাকুরের ভোগ তো অল্প হোক বেশি হোক একটু পেলেই হলো। আর আজকে দেখো মাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো বাজে হচ্ছে রাত 9টা। তো এক্ষুনি ভিডিওটা স্টার্ট করার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। কারণ এই সমস্ত মুমেন্ট না আগে থেকে ক্যাপচার করে রাখতে হয়, নাহলে পরে আর পাওয়া যায় না। তো কৌশিক তো বাড়ি চলে এসছে, এই যে ও ফ্রেশ হয়ে এখন মাথা আঁচড়াচ্ছে। তো হঠাৎ করেই সারপ্রাইজ হয়ে গেছি আমি, তার কারণ নিয়ে এসছে হচ্ছে একগুচ্ছ ফুল। ও তো ওর কথা আর কি বলবো, ও তো সবসময় আমার নামে কমপ্লেন, আমি নাকি ওকে কিছু দিই না কিছু, তার কিছু না বলে হঠাৎ করে নিয়ে এলাম, দেখি ওর কেমন লাগে। আমি বলছি লাস্ট ও ফুল দিয়েছিল 2 বছর আগে, আর এই আজকে দিল, মানে ব্যাপার স্যাপারই আলাদা। আমাকে যে এসে বলছে না ফুলটা নাও জলে দাও, আমি তো নিজেই হাঁ হয়ে গেছি। আর দেখো বেছে বেছে এনেছেও কিন্তু হলুদ কালার, কি দারুণ লাগছে না, অ্যাট্রাক্টেড লাগছে। তো এখন ওইদিকে আর কি বেডসাইড টেবিলের ওইখানে যে গোলাপ ফুলটা থাকে আর কি, যেটা আর্টিফিশিয়াল গোলাপ ফুল থাকে, সেটাকে চেঞ্জ করে এখন এইটা দেবো। কি ব্যাপক লাগছে না বলো? তো এখন তো রাতভর এই যে খেলা শুরু হয়ে গেছে, মানে খেলা শুরু হয়ে গেছে, তো এখন রাতভর খেলাই চলবে। জানি না এই কদিন আমি কখন কি ভিডিও দেবো, কারণ এত এক্সেস কাজ থাকে না। তো এইটা পেয়ে তো ভীষণ আনন্দ লাগলো। দেখবে হটনট যদি সারপ্রাইজ পাওয়া যায় তার থেকে বেটার কিছু হয় না। তো এইটাই হয় গো, কৌশিক বাড়ি আসলে মানে আমার সারা সপ্তাহে একটা রোতে লাইফটা চলে, কৌশিক বাড়ি আসলে রোটা পুরো এরম 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 করে ঘুরতে থাকে। তো চলো এখন এটাকে জলে দিয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে। বেশ কিছু কাজ আছে এখন, সেগুলো টুকটুক করে করবো, আর কী কী করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বিশ্বাস করে এটা পেয়ে না ভীষণ খুশি লাগছে। দেখবে এইরকম সারপ্রাইজ পেলেন, এর থেকে বেটার আর কিচ্ছু হয় না। তো এইখানে এখন কৌশিক গেছে নিচে, আর এই দেখো আমি এখানে ওর ব্যাগটা এখন খালি করছি আর কি, যে জামা কাপড়গুলো এনেছিল সেইগুলোকে এখন কাচতে হবে। তো কাচবো তো আগামীকাল, তবে এখন থেকে রেডি করে রেখে দিলাম। আর আজকের ভিডিওতেও অনেকের নাম নিতে পারলাম না, তো প্লিজ আমায় ক্ষমা করে দিও, নেক্সট ভিডিওতে অবশ্যই নেব। তো তারপর এখানে কৌশিক দেখছিল খেলা, আর আমি বসে বসে একটা ফ্রুটি খাচ্ছিলাম। দিয়ে এই যে নিচে এলাম, তারপরে আমি সমস্ত লুচিগুলো বেলে দিলাম। আর জানো তো লুচি যদি বেলা হয় আর যদি কৌশিক বাড়ি থাকে, সেই ভাজার দায়িত্বটা কিন্তু ওর, কারণ ওকে আমি এত সুন্দর করে লুচি ভাজা শিখিয়ে দিয়েছি যে এত সুন্দর করে লুচি ভাজতে এখন আমিও পারি না। দেখো প্রত্যেকটা লুচি একদম টোপর টোপর হয়ে ফুলবে, আর এইরকম ফুলকো ফুলকো লুচি, তার সাথে ধরো ওই রকম ঘুগনি আর আলুর দম যদি থাকে, রাতের ডিনারটা জাস্ট জমে যাবে, ঠিক যেমনটা আমাদের হয়েছিল। তো বাপি আর লুচি খাইনি, বাপিকে অল্প তেল দিয়ে পরোটা করে দিয়েছিলাম। আর এই যে আমাদের ডিনারে আজকে রয়েছে ফুলকো ফুলকো লুচি, আর এই যে থালায় যে খিচুড়িটা দেখছো না, এটাই হচ্ছে মায়ের ওই ভোগের প্রসাদ। তো সেটাও নিয়ে নিয়েছি, যেহেতু নিরামিষ না তাই একটা থালাতেই নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে আলুর দম আর ঘুগনি। এত সুন্দর আজকের ডিনারটা হয়েছিল না, মানে মাঝে মধ্যে বলতে পারো মাছ মাংসকেও ফিল করা দেয় যদি এইরকম একটুখানি বেশ পছন্দসই ডিনার পাওয়া যায়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো
দেখলে তো আজকে ডিনারটা একটু অন্যরকম ছিল। অন্যদিন তো ভাত রুটি এসব থাকে, তবে আজকে যেহেতু আমার শীতলা অষ্টমী ছিল তাই একবারে লুচি করে ফেললাম। আর রাত্রে লুচিগুলো তো আমার ভাজতে হয়নি, সমস্তটাই ও ভেজেছে, আমি শুধু ফেলে দিয়েছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে, কোথায় গেল ঘড়ি, কটা বাজে, হ্যাঁ 11:45 বাজে। তো এখন 11:45 বাজে, সমস্ত কিছু হয়ে গেছে, তবে শোয়া হবে না। তার কারণ হচ্ছে এই যে খেলা। আমার খেলা দেখতে বিন্দু মাত্র ভালো লাগে না। আমি ওই 4 আর 6 ছাড়া আমি কিচ্ছু বুঝি না, কখন যে কি হয়ে যায়। ওই জন্য আমার খেলার প্রতি বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। তো এখন ও দেখবে, এবার কানের কাছে টিভি চললেই কি আর একটা মানুষ আর ঘুমোতে পারে? তো এখন আমি ওই আধা ঘুম আধা জাগা ওরকম করে এডিট করব, জানি না কতটা কি হবে। তো চলো আজকের ভিডিওটা এইখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ভ্লগে। ততক্ষণ তোমাদের সকলকে জানাই গুড নাইট। আর ওই দেখো ওইখানে ফুলটা দিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তবে ফুলটা ওখানে জানা দেখতে ভালো লাগে, তার থেকে আমার বেশি আনন্দ হয়েছে সারপ্রাইজলি এতগুলো ফুল পাওয়ার জন্য, ভীষণ আনন্দ লেগেছে। তো চলো আজকের জন্য টাটা।